ডিএনএ টেস্টে ধরা পড়ার ভয়, এই এক আতঙ্কই শেষ পর্যন্ত ভেঙে দিল ঝুমকির সাজানো গল্প। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা প্রতিজ্ঞা সিরিয়ালের আগামী পর্বে। ছোটবেলার স্মৃতি, অভির বলা গল্প আর পরীর মতো সাজ সব মিলিয়ে এমন এক অভিনয় তৈরি করেছিল ঝুমকি, যাতে বাড়ির সবাই বিশ্বাস করে বসে এই সেই হারিয়ে যাওয়া পরী। কিন্তু সমস্যা একটাই, অভি কিছুতেই মানতে নারাজ। তার মনে বারবার প্রশ্ন জাগে, এত মিল থাকা সত্ত্বেও কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে যখন অভি সোজাসুজি বলে বসে ডিএনএ টেস্ট করা হোক। এই এক কথাতেই ঝুমকির ভেতরটা কেঁপে ওঠে। সে জানে এই টেস্ট হলেই সব শেষ, এতদিনের অভিনয়, মিথ্যা পরিচয় সব এক মুহূর্তে ফাঁস হয়ে যাবে। মনে মনে দ্বিধায় ভুগতে থাকে সে, চুপ থাকবে নাকি সত্যিটা স্বীকার করবে। অবশেষে ভয়টাই জিতে যায়। ঝুমকি বুঝতে পারে টেস্টের আগে সত্যি না বললে আর কোনো পথ থাকবে না। তাই সে অভির সামনে সব খুলে বলে দেয় সে আসল পরী নয়, সবটাই ছিল সাজানো। এই স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে গল্পে আসে নতুন মোড়। সবচেয়ে বেশি ভয় পেয়ে যায় জ্যোতি, কারণ এই পুরো নাটকের নেপথ্যে ছিল সেই। ঝুমকিকে মিথ্যাপরী সাজিয়ে বাড়িতে নিয়ে আসার পরিকল্পনাটা ছিল জ্যোতিরই। নিজের স্বার্থে নাকি অন্য কোনো কারণে, সে যাই হোক, এখন সেই সিদ্ধান্তই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সত্যিটা প্রকাশ পেতেই জ্যোতির মনে ভয় ঢুকে যায়। অভি যদি সব জেনে যায় তাহলে তার কি পরিণতি হবে? এখন প্রশ্ন একটাই, অভি কি করবে? সে কি ঝুমকির এই স্বীকারোক্তি মেনে নেবে, নাকি প্রতারণার জন্য কঠোর শাস্তি দেবে? আর জ্যোতির জন্য কি অপেক্ষা করছে, ক্ষমা নাকি উচিত শিক্ষা? গল্পটা এখানেই আরও টানটান হয়ে উঠছে। তুমি কি মনে করো, অভির কি করা উচিত? কমেন্ট করে জানাও।